বন্ধুরা আজকে আমি আমাদের ঘর থেকে বস্তাগুলোকে নিয়ে সোজা চলে আসি আমাদের বিস্তালার কাছে। বিস্তালাটা আমাদের ঘর থেকে বেশি দূরে ছিল না, বিস্তালাটা আমাদের ঘর থেকে একটু কাছেই ছিল। বাড়ি থেকে আসতে আমার বেশি কোন টাইম লাগে না এই বিস্তালার কাছে। যারা আমাদের আজকে ভুঁইগুলো রোয়াবে তারা দেখি আজকে সকাল সকাল বিস্তালাতে এসে ধান গাছের চারাগুলোকে জমি থেকে টেনে নেয়। সেই টানা বীজগুলো ছোট ছোট করে বোঝার মতন করে বেঁধে সেই ছোট ছোট বোঝাগুলোকে আমরা বস্তার ভিতর ভালোভাবে ভরে দিই। তারপর ভালোভাবে ভরে দেওয়ার পর আব্বু দেখি সেই বস্তার মুখটা ভালোভাবে বেঁধে দেয়। বন্ধুরা তোমরা এবারে কতটা মতন জমি চাষ করছো ঝটপট কমেন্টে জানিয়ে দিও জানো। তারপর যাই হোক ছোট বস্তাগুলোকে রেখে আমি আবার দোকান থেকে একটা বড় বস্তা নিয়ে এসে বাকি ধানের বীজগুলোকে ভালোভাবে ভরে আমি কমপ্লিট করে দিই। কাজ করতে করতে আমার লেগে যায় প্রচন্ড পরিমাণে গরম, তাই দোকানে এসে একটা ক্যাম্পা বার করে নি বন্ধুরা। ক্যাম্পাটা আমি একা খাই না, আমার দোকানে অনেক বন্ধু ভাই কাকারা ছিল, তাদেরকেও আমি গ্লাস করে বার করে দিই। এত গরমের মধ্যে ক্যাম্পা খেতে কার কার ভালো লাগে একটা ঝটপট কমেন্টে জানিও। তারপর হালিম মিয়ার কিছুক্ষণ মাতলামি ডান্স দেখে আমি দোকানটা ঝটপট বন্ধ করে দিই। তারপর আমি মসজিদে গিয়ে ক্যানটা বার করে নিয়ে চলে আসি। ক্যানটা বাইকের পিছনে লাগিয়ে সোজা চলে আসি বাড়িতে এসে গোসল করে সোজা রওনা দিয়ে আজকে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে আসার পরে দেখি কাকার ছেলেকে পিটির করে তাকাচ্ছে, কিসের জন্য তাকাচ্ছে কি জানি বন্ধু। তারপর মসজিদে কিছুক্ষণ খুতবা শুনে ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ভাই তার এক্স গার্লফ্রেন্ডের কথা ভাবছি। নামাজ পড়া কমপ্লিট করে কাকার ছেলের সাথে কিছুক্ষণ মারপিট করার পর ঘরেতে এসে এর মধ্যে ভাত নিয়ে আমি সোজা চলে যাই আমাদের মসজিদে। আজকের ভিডিও এখান পর্যন্ত বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।